আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তোমরা ফাইনাল সাবমিট বাটন নিয়ে অনেক প্রশ্ন করছিলে। সো এই টাইটেলেই তোমাদের জন্য একটা ভিডিও দিচ্ছি। খুব শর্টকাটে আমরা একটু দেখব যে ফাইনাল সাবমিট আসলে কি জিনিস, এবং তোমাকে এই সাবমিট করার আগে এবং পরে কি করতে হবে, এবং যারা ফাইনাল সাবমিট করার পরে ভাবছো যে আমার এই তথ্যটা ভুল গিয়েছে, ওই তথ্যটা আমরা চেঞ্জ করতে চাই, তো এটার জন্য আমরা কি করতে পারবো সেটুকু তোমাদের খুব শর্টকাটে আমি জানিয়ে দেব। দেখো, যে এখানে দেখো আমাদের প্রথমেই ড্যাশবোর্ডে ঢুকলেই আমাদের আবেদনের যেই যোগ্যতা সেটা রয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো এই পাশে দেওয়া রয়েছে। ঠিক আছে? এরপরে মানে মোবাইলেও ফিচারটা এরকমই। এরপরে আবেদনের ধাপ তোমাকে দিয়েছে। আবেদনের ধাপ। এরপরে ধাপ কি, কি অবলম্বন করতে হবে সেটা আমি এই যে ফরগেট পাসওয়ার্ডটা তোমাকে গতকালকে বুঝিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে তোমার এখানে এই জিনিসগুলো রয়েছে। আমরা এই যে নিচের দিকে একটু লক্ষ্য করো যে ৯ নাম্বার এবং ১০ নাম্বার, ৯ নাম্বার এবং ১০ নাম্বার অপশনে কি বলেছে? যে পেমেন্ট করার পরে ফাইনাল সাবমিট করতে হবে। যারা এখনো এই আবেদন শেষ হয়ে যাচ্ছে তারপরেও ফাইনাল সাবমিট করছে না, তারা কি করবে? তারা কিভাবে এটার সমাধান করবে? তাদের ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিটটা কোথায় গিয়ে করবে? ফাইনাল সাবমিটটা কোথায় গিয়ে করবে? তাদের এই যে অ্যাপ্লিক্যান্ট লগইনে গিয়ে দেখবে যে এখানে ঢুকার পরে, যখন ঢুকবে, ঢুকার পরে ঢোকার পরে আমরা দেখব যে ওকে, এখানে ঢোকার পরে অ্যাপ্লিক্যান্ট লগইনে ঢোকার পরে তোমার যখন ড্যাশবোর্ডে ঢুকবা, ঢোকার পরে এখানে তুমি দেখবা ফাইনাল সাবমিট অপশন রয়েছে। তো এই পাশে মানে এই অপশন যেগুলো রয়েছে, এখানে তুমি দেখবা যে ফাইনাল সাবমিট নামক একটা অপশন রয়েছে। তুমি সেখানে ক্লিক করবে। করে তোমার ফাইনাল সাবমিট তুমি করে নিতে পারবে। বুঝছো? আচ্ছা। এরপরে কি বলা হয়েছে যে ১০ নম্বর নির্দেশনায়, যে ফাইনাল সাবমিট করার পর কোনো তথ্য আপডেট করা যাবে না। ফাইনাল সাবমিটের পরে কোনো তথ্য আপডেট করা যাবে না। এটা হচ্ছে আইন করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। এখন তোমাদের যদি ফটো, ব্যাকগ্রাউন্ড আ তোমার চেঞ্জ করো বা ব্যাকগ্রাউন্ড সমস্যা হয় বা অন্যান্য আরো যদি কোনো সমস্যা হয়, তাহলে তুমি মানে ইলিগালি না, এটাকে কি বলবো? তোমার অ কি এটাকে কি বলা যায়, যে তুমি এই কমপ্লেইন বক্সে তুমি কমপ্লেইন করবে নিজে, একটু ছোট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটু ছোট হয়ে তুমি এইখানে এই তোমার সাবমিট কি বলে এটাকে, যে ফাইনাল সাবমিট করার পরে যদি চেঞ্জ করতে চাও, এখানে এসে তুমি কমপ্লেইন বক্সে কমপ্লেইন করবে। এখানে তোমার এইচএসসি রোল দেবে, তারপরে তোমার বোর্ড সিলেক্ট করবে, তারপরে হচ্ছে তোমার এসএসসি রোল দেবে, তারপরে তোমার বিভিন্ন বোর্ড সিলেক্ট করবে। করার পরে ফোন নাম্বার দেওয়ার পরে তুমি কি সমস্যায় জর্জরিত, কি সমস্যা তোমার হয়েছে সেটা তুমি, জাস্ট আমি কিন্তু মজা করে বলছি, যে এটা তুমি এইখান থেকে সিলেক্ট করতে পারবে। দেখো, পাসওয়ার্ড প্রবলেম এখান থেকে, ইমপ্রুভমেন্ট এটার জন্য নাম কারেকশন, তোমার নাম যদি ভুল হয়ে থাকে সেটা তুমি করতে পারো। পেমেন্ট প্রবলেম, মোবাইল ফোন কারেকশন, মোবাইল নাম্বার, তারপরে ফটো কারেকশন, ফটো নট আপলোডেড, তারপরে সাবজেক্ট চয়েস বা কোশ্চেন ভার্সন বাংলা নাকি ইংরেজি, তুমি বাংলার জায়গায় ইংরেজি দিয়েছো, এরকম তোমার কোটা, তারপরে অ্যাডমিট কার্ড বা আদার্স যে সাবজেক্ট, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখানে তুমি লিখে, এবং এখানে সিলেক্ট করার পরে এখানে তুমি এই সমস্যাগুলো বিস্তারিত তুমি লিখবা। ঠিক আছে? লেখার পরে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবা। বুঝছো? এরপরে বলেছে যে এখানে কমপ্লেইনের ৩৬ ঘন্টার মধ্যে সেটা সমাধান করা হবে, এবং একই কমপ্লেইন বারবার করার কোনো প্রয়োজন নাই। যদি বারবার করো তাহলে স্যারেরা রেগে মেগে আগুন হয়ে গিয়ে তোমার আবেদন বাতিলও করে দিতে পারে। তো এইটুকু অন্ততপক্ষে মনে রাখো যে তোমাদের বারবার এই কমপ্লেইন করার প্রয়োজন নেই। ৩৬ ঘন্টা অর্থাৎ উম ১ ঘন্টা, ১ দিন, ১.৫ দিন। ১.৫ দিন সময় তারা তোমাদের থেকে নেবে, নিয়ে এটার সমাধান করবে। তো ফাইনাল সাবমিট করার আগেই যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই ফাইনাল সাবমিট করার আগেই তোমরা এই করবে। তোমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আবার চেক করে নেবে, এবং চেক করলেই তোমরা দেখতে পারবে যে কোথাও কোনো ভুল বা সংশোধন করার প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে তুমি সেটা প্রয়োজন অনুসারে তোমার এটা সমাধান করে নেবে। বুঝছো? তো এইটুকুই জানানোর জন্য ছিল। আ আশা করব বুঝতে পেরেছো।
তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। তো তার আগে আমি একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তার একটা কোর্স রয়েছে। গাণিতিক বুদ্ধিমত্তা তোমরা জানো যে এখানে শুধু আইকিউ আসে না, তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আসে। যদি তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে ভালো একটা প্রস্তুতি নিতে চাও এবং যদি টপ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে একটু সাড়া দিতে হবে। কেননা আমরা গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে দেখো কি করেছি, এই ব্যাচে 20টিরও অধিক তুমি ক্লাস পাবে এবং পরীক্ষা পাবে, নিয়মিত না পরীক্ষা হলেও শেষে গিয়ে তোমাদের ক্লাস টেস্ট নেব। এরপর হচ্ছে আজীবন তোমার রেকর্ডেড ক্লাসগুলো পাবে, এর আগে যত ক্লাসগুলো হয়েছে সেগুলো তুমি পাবে। তারপরে তোমার লেকচার শিট দেওয়া হবে, এটা প্রিমিয়াম লেকচার শিট, যেটা আমি বই বানাবো সেই বইটার পিডিএফ ফাইল তোমাকে আমি দেবো, যদিও হার্ড কপি দিতে পারবো না, সফট কপি তোমাকে দেবো। এরপর হচ্ছে তোমার রিটেনটা যেহেতু নাই, রিটেন নিয়ে আর আলোচনা করবো না। বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো সমাধান করা হবে। তারপরে বইয়ের মধ্যে বা পিডিএফ এর মধ্যেই তুমি তোমার প্রশ্ন ব্যাংকের যত প্রশ্ন রয়েছে সবগুলো তুমি পাবে, ডাউট সলভ করতে পারবে। আর 24 ঘন্টা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট জানতে পারবে। ঠিক আছে? তো এইগুলো করতে হলেও তোমাকে এই কোর্সে এনরোল করতে হবে। এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে কল না করে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করলেই আমি তোমাকে আমাদের কোর্সে ভর্তি করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সটে দেখা হবে, নেক্সটে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।